अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। मदनी चैनेलेर दर्शकबृंद, आसुन আমরা সর্বপ্রথম দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সলিহীন যারা বান্দা রয়েছেন, তার নবী রাসূলগণ আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে অসংখ্য হিকমত এবং কল্যাণ দান করেছেন। আর আমাদের উচিত যে তাদের হিকমত থেকে, তাদের যে বাণীসমূহ রয়েছে, উপদেশ রয়েছে, সে উপদেশ থেকে নিজেদের জন্য মূল্যবান বাণী বেছে নেওয়া এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করা। যদি প্রকৃতপক্ষে তা আমরা বাস্তবায়ন করতে সফল হয়ে যাই, তাহলে এতে আমাদের জন্য অসংখ্য কল্যাণ এবং আমাদের জীবনের মধ্যে সফলতা রয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকে স্বয়ং নিজেই বলে দিয়েছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে যাকে হিকমত প্রদান করা হয়েছে তাকে মূলত অসংখ্য কল্যাণ দেওয়া হয়েছে। তো যাদের কাছে কল্যাণ দেওয়া হয়েছে, আমরা তাদের কাছ থেকে কল্যাণ নেই, তাদের কথাবার্তা শুনি, শ্রবণ করি এবং মদিনী ফুল নেই। আজ আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপদেশ গ্রহণ করব, আসুন সেই হাদিসে মোবারকা দুইটি আমরা শ্রবণ করি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من حسن إسلام المرء تركه ما لا يعني, অর্থাৎ অনর্থক অপ্রয়োজনীয় বিষয়ে ত্যাগ করা, ছেড়ে দেওয়া একজন ব্যক্তির উত্তম ইসলাম। আর অপর হাদিসে মুবারাকা যা নিয়ে আজ আমরা মদিনী ফুল শ্রবণ করব, উপদেশ গ্রহণ করব, আসুন তাও শুনে নিই। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت রাওয়াহুল বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতীতের নবীগণের কাছ থেকে মানুষেরা এই কথা জানতে পেরেছিল, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করো। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, আমরা এক একটি হাদিসে মোবারকা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনা করব। আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ আত্তারি ভাই, আমরা এনার কাছ থেকে মদিনী ফুল সুন্দর সুন্দর শ্রবণ করব, ইনশাআল্লাহ নিজের জীবনে তা আমলও করব। জি রিয়াজ ভাই, আমরা প্রথম যে হাদিসে মোবারকা শ্রবণ করলাম, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন যে অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা একজন ব্যক্তির জন্য উত্তম একটি ইসলাম। এই থেকে আমরা কি মদিনী ফুল গ্রহণ করতে পারি নিজেদের জীবনে? মানব জীবনে ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয়াদি পরিহার করা। একজন মানুষের সৌন্দর্য এর মধ্যে নিহিত রয়েছে। যখন কেউ অনর্থক বিষয়াদি কাজে নিজেকে নিয়োজিত করে, তখন তার মাঝে যে সৌন্দর্যতা রয়েছে সেটা চলে যায়। অনর্থক বিষয়াদি থেকে বাঁচা অত্যন্ত জরুরি রয়েছে। কিতাবে বর্ণিত আছে, যারা অনর্থক বিষয়াদি কাজে নিজেকে নিয়োজিত করে, এটি কিসের লক্ষণ? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা থেকে আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি সরে যাওয়ার নিদর্শন হচ্ছে সে বান্দা অনর্থক বিষয়াদি কাজে লেগে যাওয়া। আল্লাহু আকবার। মানে কেউ যদি অনর্থক কাজের মধ্যে নিয়োজিত হচ্ছে, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সেটি হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ার দৃষ্টি তার থেকে সরে গিয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, আমি অনর্থক বিষয়াদি কাজের মধ্যে নিয়োজিত হলাম, তো এখানে আমার ভয় করা উচিত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়ার দৃষ্টি সরে গিয়েছে নাকি? একজন মুমিনের সময় কোথায় সে অনর্থক বিষয়াদি কাজে নিজেকে নিয়োজিত করবে? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও বলে দিয়েছেন যে হে বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি কেন করেছি? ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
যে মানুষ এবং জিনকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত, তখন মুমিন প্রতিটি কাজ যখন করে না, তখন তার লক্ষ্য থাকে যে এই কাজ করতে গিয়ে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন হবে কি হবে না। যে কাজে আল্লাহর সন্তুষ্টি, সে কাজ মুমিনরাই করে থাকে। আর অনর্থক বিষয়াদি যখন তাদের দৃষ্টিগোচর হয়, তখন তারা এড়িয়ে চলে, নিজেকে নিয়োজিত করে না, এড়িয়ে চলে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, পারা 19 সূরা ফুরকান আয়াত নম্বর 72-এর মধ্যে, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহু আকবার। তর্জমায়ে কানজুল ঈমান, এবং যখন অনর্থক কার্যকলাপের নিকট দিয়ে অতিক্রম করে, তখন স্বীয় সম্মানকে রক্ষা করেই অতিক্রম করে। যখন কাউকে দেখে অনর্থক কাজের মধ্যে রয়েছে, তখন মুমিনদের গুণ বয়ান করা হয়েছে, তারা এড়িয়ে যায়, তারা নিজেকে নিয়োজিত করে না। আজকে দেখা যায় যে আমরা অন্যকে যখন দেখি অনর্থক বিষয়াদির মধ্যে, কাজের মধ্যে সে নিয়োজিত, তখন আমরা নিজেও নিয়োজিত হয়ে যাই। অন্যকে অনর্থক কাজের মধ্যে সহযোগিতাও করি, সময় দিয়ে হোক বা অর্থ দিয়ে হোক বা পরামর্শ দিয়ে হোক, কিন্তু মুমিনদের মাঝে এই বিষয়টি থাকে না। তারা এড়িয়ে যায়। কেন? জানে যে আমার ইহকাল এবং পরকালের কোনো কল্যাণ এর মধ্যে নিহিত নয়, বরং কিয়ামতের দিন এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আজকাল কিন্তু অনর্থক কাজে মানুষকে ব্যস্ত রাখার জন্য এমন জিনিসকে মানুষ তৈরি করে ফেলেছে নিজেরা, যে কাজের কারণে মানুষ যেটা জরুরি কাজ, ওই কাজও মানুষ আজ করছে না। মানুষ অনর্থক কাজের মধ্যেই মানুষ ব্যস্ত হয়ে যাচ্ছে। অথচ কিন্তু কোরআনে পাকের মধ্যেও রিয়াজ ভাই বারবার কিন্তু বলা হয়েছে যে তোমাদেরকে যে জীবন দেওয়া হয়েছে, যে সময় দেওয়া হয়েছে, তা অনর্থক বৃথা তোমাদের সৃষ্টি করা হয়নি, অনর্থক সৃষ্টি করা হয়নি। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর নিশ্চয় সেদিন তোমাদেরকে নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন নিয়ামত কি, এর তাফসির করতে গিয়ে মাশাআল্লাহ সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কত চমৎকারভাবে বলেছেন যে আল্লাহ তাআলা যে নিয়ামত রয়েছে, যেমন স্বাস্থ্য, অবকাশ, নিরাপত্তা, এটাও একটা নিয়ামত। আমি নিরাপত্তার রাস্তায় চলাফেরা করছি, নিরাপত্তা, আরাম আয়েশ, সম্পদ, এই সব কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি কিভাবে এগুলো ব্যবহার করেছো, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো নাকি করো নাই, নাকি অনর্থক কাজের মধ্যে নিজের সময়কে ব্যয় করেছো। এসব সম্পর্কে কিন্তু কিয়ামতের দিন আমাদেরকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এখন যারা অনর্থক বিষয়াদি কাজে নিজেকে নিয়োজিত করছে, এর দ্বারা ক্ষতি কেমন? ক্ষতি মনে করেন সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে একটি তো হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাফরমানি, দ্বিতীয় নম্বর হচ্ছে সময়ের অপচয়। যে সময় আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারতাম, দুরুদে পাকে নিয়োজিত করতে পারতাম, কোরআনের তিলাওয়াতে নিয়োজিত করতে পারতাম, কিন্তু সে সময়কে আমি অযথা কাজের মধ্যে নিয়োজিত করার কারণে এই যে সময় যে আমার চলে যাচ্ছে, কেন বলা হয়েছে সময় কারো অপেক্ষা করে না, নিজের আপনার গতিতে সে বের হয়ে যায়, কারো জন্য সময় ফিরে আসে না। তো এই জন্য বলা হয়েছে যে সময়কে তুমি কাটো, অন্যথায় সময় তোমাকে কেটে ফেলবে। সময় কারো জন্য অপেক্ষা করে না, কেউ ধরেও রাখে না। তো নিজেকে অনর্থক বিষয়াদি কাজে যদি নিয়োজিত করি, তাহলে এর মাঝে আমার পরকালের যে একটি আপনার প্রস্তুতি রয়েছে, কবরের প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি, সেটা থেকে কিন্তু আমি নিজে বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্য এখানে অনর্থক কাজে, বিষয়াদির কাজে নিজেকে নিয়োজিত করা মানে নিজের সময়কে নষ্ট করা। অথচ সময় আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাস এটি নির্ধারিত। একটা সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আচ্ছা, সময় আমাদের নির্ধারিত, কিন্তু আমাদের জানা নেই। এটা আছে যে আমরা জীবিত থাকব কত বছর, কত দিন, সেটি আমাদের জানা নেই। সময় বেঁধে দেওয়া হয়েছে কিন্তু জানানো হয়নি, এই জন্য যে আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেবার কাজের জন্য আমরা নিজেকে নিয়োজিত করি, নিজেকে অযথা বিষয়াদি থেকে যেন বিরত রাখি। আমির আলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া মদিনী মুজাকরার মধ্যে অনেক সুন্দর মদিনী ফুল দিয়েছেন যে মানুষের মৃত্যুর পর মানুষ একবার সুবহানাল্লাহ বলার জন্য অনুশোচনা করবে। আমি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, মানে সেখানে একবার সুবহানাল্লাহ বলার সময় পাওয়া যাবে না। যাবে না। পৃথিবীকে বলা হয়েছে এটা হচ্ছে দারুল আমল,
যা আমল করার সেটি পৃথিবীতে করতে হবে। পরকাল হচ্ছে এর প্রতিদান পাওয়ার। দুনিয়াতে যা আমরা রোপণ করব সেটার প্রতিদান কিন্তু পরকালে আমরা পাবো। যে ভালো কাজের বীজ রোপণ করেছে সে ভালো ফসল প্রতিদান সে পাবে, যে খারাপ বীজ রোপণ করেছে সে খারাপ, সেখানে শাস্তি বা আযাব সে পাবে। তো এই জন্য নিজেকে ওই সকল কাজের মধ্যে লাগিয়ে রাখা উচিত যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায় এবং জান্নাতের পথ আসান হয়ে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি শাফিঈ মাযহাবের ইমাম, তিনি খুব চমৎকার মদিনী ফুল দিয়েছেন। তিনি নিজে বলেন যে সাহাবতু সুফিয়াতা ফালাম আস্তাফিদ মিনহুম সিওয়া হারফাইন। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি দীর্ঘদিন যাবৎ আল্লাহওয়ালাদের সংস্পর্শে ছিলাম। আজ আমরা আল্লাহওয়ালাদের উপদেশ নিয়ে আলোচনা করছি। তো তিনিরা এমন সৌভাগ্যবান ছিলেন যে আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকার সৌভাগ্য অর্জন হতো। তো তিনি বলেন যে আমি তাদের সংস্পর্শে থেকে দুইটি মূল্যবান বিষয় শিখতে পেরেছি। বিশেষ করে এক হইল আল ওয়াক্তু সাইফুন ইনলাম তাকতাহু কতআক, অর্থাৎ সময় তরবারির ন্যায়, যদি তুমি নেক আমল দ্বারা সময়কে না কাটো তাহলে সময় তোমাকে অনর্থক কাজের মধ্যে ব্যস্ত রেখে তোমাকে কেটে দিবে। তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি আমি সময়কে ভালো কাজে ব্যবহার না করি, সদ্য ব্যবহার সময় না করি, ইবাদত বা উত্তম আমল না করি, তাহলে এর পরিণতি আমার খারাপ হবে ভবিষ্যতে গিয়ে। আমির আহলে সুন্নাত তো বলেন না, করনে ওয়ালে কাম করো ওয়ারনা না করনে ওয়ালে কামোं में মুবতলা হয়ে যাওগে। অর্থাৎ করার মতো কাজ করো, অন্যথায় না করার মতো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে ফেলবে। মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত আমাদেরকে বুজুর্গানে দিনদেরই উপদেশ দিতে থাকে। এখন আমি এটাই বলতে চেয়েছিলাম যে দ্বিতীয় যে মদিনী ফুল ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা শিখেছেন আল্লাহওয়ালাদের সংস্পর্শে থেকে, তো আমির আহলে সুন্নাত কত সুন্দরভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি এটাই বলেছেন ইমাম শাফি, নফসুকা ইনলাম তাশগালহা বিল হাক্কি শাগালাতকা বিল বাতিল। বলেন তুমি যদি নিজের নফসকে ভালো কাজে ব্যস্ত না রাখো, এই নফস তোমাকে খারাপ কাজের মধ্যে নিয়োজিত করে দিবে। তাই আমাদেরকে আসলেই রিয়াজ ভাই, এখন যে সময়, কিভাবে আমরা নিজেদেরকে ভালো কাজে লাগাতে পারি, কি দেখুন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আপনি বাণী শুনিয়েছেন। আল্লাহওয়ালাদের যে এক একটি কথা না অনেক মূল্য রাখে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ফরমান নিজেকে অযথা অনর্থক বিষয়াদি থেকে বিরত রাখার বিষয়ে, তো আমরা দেখেছি যারাই নিজেকে অযথা বিষয়াদি থেকে বিরত রেখে সময়কে বাঁচিয়েছে এবং সময়কে সঠিক কাজে ব্যবহার করেছে, তারা যুগের ইমাম হয়েছে। ইমাম শাফিঈকে নিয়ে নেন, ইমামে আজম আবু হানিফাকে নিয়ে নেন, ইমাম মুহাম্মদকে নিয়ে নেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, তারা এমন কাজ করে গিয়েছে, কিতাবে বর্ণিত আছে, যারা সময়কে মূল্যায়ন করেছে না, এরা নিজের জন্যও কিছু করেছে এবং অপরের জন্যও রেখে গিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অন্যান্য ইমামগণের জীবনী যদি আমরা অধ্যয়ন করি, তারা আখিরাতের সম্বল তো নিয়েছে, কিন্তু এমন কিছু রেখে গিয়েছে পৃথিবীর বুকে, যা রেখে যাওয়ার কারণে পরবর্তী যারা প্রজন্ম তাদের জন্য আখিরাতের সম্বলও রেখে গিয়েছেন। আজকে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বা অন্যান্য ইমামগণ যে নিজের সময়কে মূল্যায়ন করে সময়কে কাজে লাগিয়েছেন, অযথা বিষয়াদি থেকে নিজেকে বাঁচিয়েছেন এবং ওই কাজে নিজেকে নিয়োজিত করেছেন যে কাজ করার জন্য পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্য ছিল। বিদায় এত বড় বড় কাজ করে গেলেন, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণ অক্ষরের লেখা রয়েছে এবং তারা অন্যের জন্য একটি নাজাতের ওসিলা করে গিয়েছেন। আজকে বুখারী শরীফ পড়ে, বিভিন্ন হাদিসের গ্রন্থ পড়ে, ইমামদের জীবনী পড়ে সাধারণ লোক হিদায়াতের পথের সে পথিক হয়ে যাচ্ছে। কারণ এটাই, তারা সময়কে মূল্যায়ন করেছে, নিজেকে অযথা বিষয়াদি থেকে বিরত রেখেছে এবং ওই কাজের মধ্যে নিয়োজিত রেখেছে যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুক যে আমরাও যেন নিজেদেরকে অনর্থক কাজ থেকে বাঁচিয়ে রাখি, হেফাজত করি, আর নিজেদেরকে উত্তম ভালো কাজের মধ্যে অলওয়েজ সর্বদা মশগুল রাখি। আসুন আমরা আমাদের দ্বিতীয় উপদেশের দিকে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপদেশ আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে অতীতের নবীগণের কাছ থেকে মানুষ এ কথা জানতে পেরেছে, যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা
তাই করো। তো এটা দ্বারা বুঝতে পারছি যে অন্যান্য অসংখ্য নবী রসুল আলিহিমুসসালাতু ওয়াসসালাম তারা এই শিক্ষাই দিয়ে গেছেন যে লজ্জা করো। কিন্তু এখানে রিয়াজ ভাই, এখানে একটি তোমরা যা ইচ্ছা তাই করো, তো এর মানে কি আমরা লজ্জা? আসলে হাদিসের সরা তো করতে পারবো না, কিন্তু এখানে চিন্তার বিষয় রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তিনি বলেছেন যে এখানে মানে ভয়ের কারণ রয়েছে, যে যা ইচ্ছে করো, অর্থাৎ যারা আপনার লজ্জা যার মাঝে থাকে না, তখন দেখা যায় ওই সকল কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে দেয় যে কাজ করা তার কোরআন এবং হাদিসে এবং শরীয়তের অনুমতি নেই। এবং সে নির্লজ্জ যখন হয়ে যায় তখন দেখা যায় সে ওপেনভাবে, অর্থাৎ নির্লজ্জ যখন মানুষ হয়ে যায় না, তখন হৃদয় তার শক্ত হয়ে যায়, কঠোর হয়ে যায়। আর এই কঠোর হয়ে যাওয়ার কারণে ওই সকল কাজের মধ্যে তাকে দেখা যায় যে সকল কাজে দেখা বিষয় ছিল না। তো এই জন্য এখানে যে লজ্জার বিষয় বলা হয়েছে যে ইমানের 70টিরও বেশি আপনার শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা। এবং আম্বিয়া কেরাম আলিমুসসালাতুসাল্লাম প্রত্যেকেই লাজুক ছিলেন। আল্লাহ, তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, नीची आँखों की शर्म हया पर दुरूद, ऊंची बीनी की रिफात पे लाखों सलाम। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লাজুক ছিলেন যে নিজের দৃষ্টি মুবারককে নিচে রাখতেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাজুকতার ব্যাপারে বলা হয়েছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতা পর্দানসীন কুমারী কন্যার চেয়েও বেশি ছিল। কোনো কথা তার কাছে অপ্রিয় হলে আমরা তার চেহারা দেখেই বুঝে নিতাম। তো কুমারী মেয়ের চাইতেও বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ছিলেন। তো আজ আমাদের সমাজে যদি আমরা দেখি যে পরিস্থিতি সমাজের, লজ্জা তো ইমানের একটি অংশ বলা হয়েছে, যেহেতু এটি শাখা ইমানের একটি। হাদিসে মোবারাকাতেও যদি আমরা বুখারি মুসলিম যত হাদিসে মোবারাকা দেখি, প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে যে ইমানের যে অধ্যায় থাকে রিয়াজ ভাই, এই ইমানের অধ্যায়ের মধ্যে কিন্তু লজ্জার কথা থাকে। লজ্জার ব্যাপারে রিওয়ায়াত হাদিসে মোবারকা বয়ান করে থাকে, যে এর মাধ্যমে মুহাদ্দিসিনে কেরামও আমাদেরকে বলে গিয়েছে, বলা হয়েছে না, যার লজ্জা নেই তার ইমান নেই। লজ্জা অত্যন্ত জরুরি। দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে লজ্জা করা, আল্লাহ রসুল থেকে লজ্জা করা, ফেরেশতাদের থেকে লজ্জা করা, সাধারণ মুসলমান থেকে লজ্জা করা, এটা অত্যন্ত জরুরি। এই লজ্জার মাঝে কিন্তু আমার নিরাপত্তা নিহিত রয়েছে। আমার মাঝে যদি লজ্জার জিনিসটা যদি কাজ করে, তাহলে অনেক বিষয়াদি এমন রয়েছে যার থেকে আমি বেঁচে যেতে পারি। বিশেষ করে আল্লাহ নাফরমানি কাজে থেকে নিজেকে নিয়োজিত করা থেকে আমি বিরত রাখতে পারবো। যখন লজ্জা উঠে যায় তখন দেখা যায় বেপরোয়া হয়ে যায়। আল্লাহ এবং তার রসুলের অসন্তুষ্টির দিকেও তার কোনো খেয়াল থাকে না, শরীয়তের বিধানের দিকে কোনো খেয়াল থাকে না, তারপরে শরীয়তের বিপরীত কাজের মধ্যে নিজেকে লাগিয়ে দেয়। তো যার কারণে শেষ পর্যন্ত হয়তোবা তার ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, অধিকাংশ লোকের ইমান মৃত্যুর সময় গুনাহের কারণে কেড়ে নেওয়া হবে। আর বর্তমান যুগে দেখা যায় যে গুনাহের মধ্যে নিয়োজিত যারা থাকে এবং প্রকাশ্যভাবে যারা গুনাহ করে, তাদের চোখেও লজ্জা শরম নেই, হৃদয়ে লজ্জা শরম নেই, অর্থাৎ তারা বেপরোয়া থাকে। এবং বর্তমান তো প্রযুক্তির যুগ, দেখা যায় মাজাল্লাহ মোবাইল ফোন ইউজ করতে গিয়ে, সোশ্যাল মিডিয়া ইউজ করতে গিয়ে লাজ শরম লজ্জা সব কিছু আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে। আজকে মানে নির্লজ্জতা এত বেড়ে গিয়েছে ওপেনভাবে। আজকে মনে করেন এক বন্ধু আরেক বন্ধু, এক যুগ এমন ছিল লোকেরা কোনো নির্লজ্জতাপূর্ণ কাজ করতে গিয়ে তারা দ্বিধাবোধ করতো এবং লুকে করতো, এবং এমন জায়গায় গিয়ে করতো যেন কেউ দেখে না নেয়, তারাও ভুল করতো। কিন্তু বর্তমানে তো পরিস্থিতি এমন যে পাশেই করতেছে কিন্তু পাশের লোকই জানে না, হাতে হাতে মোবাইল ফোনের মাধ্যমে জানি না কোন কোন দৃশ্য দেখে থাকে, অথচ ভুলে গিয়েছে যে আল্লাহ তাআলা দেখছেন। আমি শত পর্দাতে লুকেও যদি নির্লজ্জতাপূর্ণ কাজে নিয়োজিত নিজেকে রাখি, তারপরেও তো আল্লাহ দেখছে।
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা রাখে পাকড়াও করার, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা রাখে আযাব দেওয়ার, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা রাখে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করার, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দেখছে। যত আড়ালে আমি করি না কেন, যত অন্ধকারে আমি করি না কেন, যত লোকদের থেকে লুকে করি না কেন, সে আল্লাহ দেখছে। বিদায় এই নির্লজ্জতা থেকে বাঁচার জন্য এবং নিজেকে লজ্জাশীল বানানোর জন্য এই বিষয়টি অত্যন্ত জরুরি যে আল্লাহ আমাকে দেখছেন। এমনকি রিওয়ায়াতে কতিপয় বুজুর্গানে দিন এভাবেও বলেছেন যে যেভাবে ইমান যেভাবে একজন মুসলমানকে কুফুর থেকে দূরে রাখে, ঠিক সেভাবে লজ্জা এমন আল্লাহ তাআলার নিয়ামত যে বান্দাকে অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে বাঁচিয়ে রাখে। এটা কেনই বা হবে না? যখন কোনো বান্দা গুনাহ করবে তখন যদি তার মধ্যে লজ্জা থাকে, তার অন্তরে এটাই আসবে যে আমাকে কোনো মানুষ তো দেখছে না, ঠিক আছে আমি জানালা লাগিয়ে দিলাম, আমি ঘরের গেট লাগিয়ে দিলাম, আমার কাছে মোবাইল আছে, আমার কাছে আমি যাই এখন করব, কিন্তু আল্লাহ তাআলা তো সামিউল বাসির, আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা সর্বশ্রোতা, তিনি আমাকে দেখছেন। তো আমি জানি আল্লাহ তাআলা দেখছেন, তারপরেও কিন্তু আমরা কিন্তু বলে থাকি না যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা বিচার করবে, আল্লাহ তাআলা হিসাব করবে। অনেক সময় কথাবার্তার মধ্যে আমরা একে অপরকে বলেও দিই, আমাদের মাইন্ড মস্তিষ্কে এই কথা আছে আল্লাহ দেখছেন, কিন্তু এটা বিষয় হচ্ছে মাইন্ড বানানো। মাইন্ড যদি আমি বানিয়ে নিই, মন মানসিকতা যদি বানিয়ে নিই এবং সেটাকে যদি অ্যাপ্লাইও করি, একটা হচ্ছে মাইন্ড বানালাম কিন্তু আমি নিজে জীবনে অ্যাপ্লাই করলাম না, বাস্তবায়ন করলাম না, তখন দেখা যায় তার ওই যে আপনার ফলাফল এবং তার যে রুহানিয়াত নুরানিয়াত সেটা থেকে আমি বঞ্চিত হলাম। লজ্জা কত গুরুত্ব রাখে শুনুন। বুখারী শরীফের ব্যাখ্যা লেখক হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা বলেন, লজ্জা কখনো ফরজ ও ওয়াজিব হয়ে থাকে, যেমন কোনো হারাম ও নাজায়েজ কাজকে লজ্জা করা। আচ্ছা। কখনো মুস্তাহাব, যেমন মাকরুহে তনজিহি থেকে বিরত থাকাতে লজ্জা করা, এবং কখনো মুবাহ অর্থাৎ জায়েজ কাজ, যেমন এমন কোনো কাজ যা শরীয়ত জায়েজ বলে ঘোষণা দিয়েছে তা করাকে লজ্জা করা। মনে করেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন দৃষ্টিকে নিচে রাখতেন। আচ্ছা, কখনো কখনো দৃষ্টি চেহারার দিকে তাকানো, এটাও কিতাবে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো চেহারার দিকেও তাকিয়ে কথা বলেছেন। এখন মানুষের চেহারার দিকে তাকানো তো জায়েজ রয়েছে, কিন্তু তারপরও নিজেকে বিরত রাখা একটি মুস্তাহাব, একটি আমল, ভালো আমল। কেন বলা হয়েছে দৃষ্টিকে যখন ছেড়ে দেওয়া হয় না, কিছু না কিছু দেখে কিন্তু ফিরে আসে। দৃষ্টি আপনি উঠালেন, এরকম না উঠালেন কিছু দেখেনি, কিছু না দেখবেই। তো এই জন্য লজ্জাশীলতা যারা থাকে তারা দৃষ্টিও যখন উঠায়, যেমন বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে কম তাকাতেন, নিজের দৃষ্টিকে জমিনে আবদ্ধ রাখতেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কাজ করেছেন, করতে বলেছেন, করে দেখিয়েছেন, এটা উম্মতের জন্য কিন্তু একটা কল্যাণের বিষয়। তো আমরাও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে যদি বাস্তবায়িত করি, তাহলে ইনশাআল্লাহ কল্যাণ আর কল্যাণ রয়েছে, দুনিয়াতেও কল্যাণ রয়েছে, পরকালেও কল্যাণ। এর জন্য তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যেই আমাদেরকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য লজ্জাশীল হওয়া অত্যন্ত জরুরি রয়েছে। আমাদের বুজুর্গানে দিন রাহমাহুমুল্লাহ মুবিন এর ব্যাপারে আসছে একটি ঘটনাও রয়েছে, অনেক দীর্ঘ একটি ঘটনা, সংক্ষিপ্ত বলবো। জি। যে হযরতে মিসকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ওনার শরীর থেকে, সংক্ষিপ্ত আমি গুছিয়ে বলতেছি, জি, ওনার শরীর থেকে সুগন্ধি বের হতো না। আচ্ছা, শরীর থেকে সুগন্ধি বের হতো। তো সুগন্ধি তো শরীর থেকে বের হয় আতর ব্যবহার করলে। জি। তো ওনার কিন্তু ব্যতিক্রম অবস্থা। একজন লোক যখন আতর ব্যবহার করে, অনেক সময় দেখা যায় আতর ব্যবহার করতে ভুলেও যায়, কিন্তু ওনার গা থেকে সুগন্ধি বের হতো। আল্লাহ। তো কেউ জিজ্ঞেস করলো যে আপনার সুগন্ধি বের হওয়ার কারণ কি? তখন তিনি বললেন একটি রহস্য রয়েছে। রহস্য কি? তিনি উদ্ঘাটন করলেন যে আমি একটি কাপড় দোকানে কাজ করতাম, আমার বাবা আমাকে ইসলামী শরীয়ত মোতাবেক আমাকে শিক্ষা দিয়েছে। তো আমি কাজ করতাম, দেখতে আমি সুদর্শন যুবক ছিলাম। একদিন এক বৃদ্ধা মহিলা আসলো
কাপড় ক্রয় করার জন্য। তো আমার দোকানের মালিক থেকে এসে কাপড় দেখলো, দেখার পর আমার মালিক থেকে বলল যে আমি যেখানে কাজ করি সে মালিকা কাপড় চেয়েছে, কয়েকটি কাপড় আমি নিয়ে যাই এবং যে কাপড় পছন্দ হবে কাপড় রেখে তার মূল্য দিয়ে দাম দিয়ে বাকি কাপড় ফেরত করে দিবে। বলল ঠিক আছে। বলল যে এই যুবককে আমার সাথে দিয়ে দিন। তো মালিক বলল, তিনি চলে গেলেন। এখন যখন চলে গেলেন তাকে একটি রুমের মধ্যে বসিয়ে দেওয়া হলো। তিনি বসে আছেন, এমন সময় তিনি বলেন এক মহিলা সেখানে আসলো। আসার সাথে সাথে সে দরজা জানালা বন্ধ করে দিয়ে আল্লাহ গুনাহ করার প্রতি তাকে উৎসাহিত করলো। তিনি রহমতুল্লাহ তাআলা বলেন যে আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তাকে বুঝালেন, কিন্তু সে গুনাহের মধ্যে এমন নিজেকে আসক্ত করার জন্য মানে উঠে পড়ে লাগলো, সে মানতেই রাজি নয়। তাকে গুনাহের দাওয়াত দিল। হ্যাঁ, তখন উনি দেখলেন যে এখন গুনাহ থেকে নিজেকেও বাঁচাতে হবে, তাকেও বাঁচাতে হবে। তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন আমি ওয়াশরুমে যাব, তো আমাকে যেতে দাও। তখন সে মহিলা বলল ঠিক আছে যাও, কিন্তু কোনো চালাকি চলবে না। তিনি গেলেন। সংক্ষিপ্ত বললাম, দীর্ঘ একটি ঘটনা। তিনি গেলেন, যাওয়ার পর আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে না, তখন তারা গুনাহ থেকে বাঁচার কৌশল অবলম্বন করে নেয়। আমরা তো গুনাহ করার কৌশল অবলম্বন করি যে কত নির্জন যেন জায়গা পেয়ে যায়, কেউ যেন দেখে না নেয়। এক জায়গায় থাকি আমি এক শহরে, তো অন্য শহরে গিয়ে যেন গুনার মধ্যে আমি লিপ্ত হয়ে যাই, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা দেখছেন, সেদিকে আমাদের কোনো ধ্যান ধারণা থাকে না। তো তিনি করলেন কি, ওই ওয়াশরুমের ময়লা আবর্জনা নিজের শরীরের মধ্যে মেখে নিলেন। আর মেখে নিয়ে ওই মহিলার কাছে যখন উপস্থিত হলেন, সে পাগল পাগল বলে যখন ডাক দিল, তিনি সুযোগ পেয়ে তিনি দরজা খুলে বের হয়ে গেলেন এবং একটি পুকুরের কাছে গিয়ে তিনি পবিত্রতা অর্জন করলেন। এবং পবিত্রতা অর্জন করার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে মওলা তুমি গুনাহ থেকে আমাকে আজকে বাঁচিয়ে নিয়েছো, তোমার দয়া না হলে, রহম না হলে গুনাহ থেকে বাঁচতে পারতাম না। তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন গুনাহ থেকে বেঁচে যাওয়ার কারণে। রাতে যখন ঘুমালেন, ওনার স্বপ্নে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন এবং বললেন তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করার জন্য আমাকে পাঠিয়েছে। এবং এই বলে নিজের হাতকে যখন তার শরীরে মেখে দিলেন, মেখে দেওয়ার সাথে সাথে তিনি বলেন আমি যখন জাগ্রত হলাম সেই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। তো বলার উদ্দেশ্য হলো আল্লাহওয়ালাদের জীবনী দেখুন, যে নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করতেন। ওনার মাঝে যে জিনিসটি কাজ করেছে সেটি হচ্ছে লজ্জা। আল্লাহ তাআলা থেকে তিনি লজ্জা করেছেন বিদায়, যে কেউ দেখে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু আল্লাহ দেখছে। এই জন্য লজ্জা থাকা অত্যন্ত জরুরি। লজ্জা যদি আমাদের মাঝে না থাকে তাহলে ঈমানকেও ধরে রাখতে পারবো না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সুন্দর মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। তো আজ আমরা যাও শ্রবণ করলাম অনর্থক কাজ থেকে কিভাবে নিজেকে হেফাজত করব, লজ্জাশীলতা কিভাবে আমরা ধারণ করব নিজেদের মধ্যে, এই সব কিছু সম্পর্কে আমরা যাও শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের কাছে তা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আপনাদেরকে অনুরোধ করব যে যেভাবে আজ আমাদের সাথে ছিলেন, পুনরায় পরবর্তী এপিসোডেও আমাদের সাথে থাকবেন আর নতুন নতুন জিনিস সম্পর্কে আমরা শুনবো, জানবো, উপদেশ গ্রহণ করব এবং নিজের জীবনে তা বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।